দুটো জিনিস তোমার স্কিন কেয়ারের হালচাল বদলে দিবে। কি সেই জিনিস? আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নাম্বার 1, ওয়াটার। ওয়াটার কিন্তু আমাদের বডি এবং স্কিনের জন্য ভীষণ জরুরি। যেহেতু এটা উইন্টার, আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের অনেকেরই কিন্তু ডিহাইড্রেশন হয়। সেটার জন্য কিন্তু আমাদের স্কিন খারাপ হয়ে যায়। কি হয়? স্কিনে ভীষণ ড্রাইনেস হয়ে যায়। আমরা অনেক পরিমাণ ময়শ্চারাইজার ইউজ করি, বাট তারপরেও আমাদের স্কিনটা কিন্তু ড্রাই দেখায়। কারণ কি? আমাদের বডির ভেতরে জলের ঘাটতি হয়েছে। সেই ঘাটতিটা কিন্তু যতই অয়েল দাও না কেন স্কিনে, কোনোভাবেই পূরণ হবে না যদি না তোমার ভিতর থেকে বডিটা হাইড্রেট থাকে। তাই উইন্টার হোক বা সামার সিজন হোক, বডিতে জলের লেভেলটা কিন্তু সব সময় ঠিক রাখতে হবে। তার জন্য তোমাদের নিয়মিত অ্যাটলিস্ট দিনে 3 লিটার করে জল খাওয়া উচিত। তোমরা যখন রাতে ঘুমোতে যাবে তার আগে তোমাদের 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল খাওয়া উচিত। তাতে তোমাদের ঘুমটা ভীষণ ভালো হবে এবং বডিতে যেসব টক্সিক আমাদের তৈরি হয় সেগুলো কিন্তু তোমাদের রিডিউস হয়ে যাবে এবং তোমাদের বডিতে একটা দারুণ পরিমাণ গ্লো আসবে এই ওয়ার্ম ওয়াটারের জন্য। অ্যান্ড নাম্বার 2, সেই স্পেশাল জিনিসটা সেটা কি? সেটা হলো আমাদের স্কিন ম্যাসাজ, আমাদের ফেস ম্যাসাজ। তোমরা কিন্তু অনেক সেলিব্রিটিদের দেখে থাকবে, তারা কিন্তু নিজেদের স্কিন গ্লোয়িং করার জন্য বা স্কিনের রিঙ্কেল কন্ট্রোলের জন্য এই ম্যাসাজ টেকনিকটাকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে স্কিন ম্যাসাজ করতে হয়। প্রথমেই তোমাদের স্কিন ম্যাসাজের জন্য স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এই ম্যাসাজ যে রুটিনটা সেটা তোমরা রেগুলার বেসিসে করতে পারো এবং অবশ্যই চেষ্টা করবে রাতের বেলা এটা করতে। তাহলে তোমাদের মাসেলগুলো একদম রিল্যাক্স হয়ে যাবে, ঘুম অনেক ভালো হবে এবং তোমাদের স্কিনটা একটা রেস্ট পাবে নিজেদের সুন্দর করে আবার বিল্ড করার জন্য। কি করতে হবে? প্রথমে তোমাদের নিতে হবে অয়েল। আমি আমার হাতে জাস্ট অল্প পরিমাণে অয়েল নিয়ে নিচ্ছি। আমি নিয়েছি আর্থ রিদমের ক্যামোমাইল অ্যান্ড ল্যাভেন্ডার অয়েল। তোমরা কিন্তু যে কোনো ধরনের ফেস ম্যাসাজ অয়েল নিতে পারো। আর যদি কোনো ম্যাসাজ অয়েল না পাও তাহলে কিন্তু ভীষণ ইজিলি অ্যাভেলেবেল কোকোনাট অয়েলও তোমরা নিতে পারো। এই অয়েলটাকে নিয়ে খুব ভালো করে হাতে একটু গরম করে নিতে হবে, এইভাবে রাব করে, সুন্দর করে রাব করে গরম করে নিয়ে এটা তোমাদের স্কিনে এভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এই অয়েলটা কিন্তু অনেকটাই ওয়ার্ম হয়ে গেছে এবং এটাই কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে এবং ম্যাসাজটাও খুব ভালো হবে। যখন হাতটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আবার একটু কিন্তু তোমরা এটাকে রাব করে আবার এভাবে সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে অয়েলটা। ফেসে অয়েল অ্যাপ্লাই করার পর তোমাদের ম্যাসাজ করতে হবে। তোমরা কিন্তু তোমাদের হাতের সাহায্যে ইজিলি ম্যাসাজ করতে পারো, বাট আমি আজ ইউজ করব গুয়াশা স্টোন। তোমরা হয়তো এটাকে অনেকেই দেখেছো এবং অনেকেই এটার বেনিফিট সম্পর্কে কিন্তু জানো। আমি এটা দিয়ে কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেটা দেখাবো। তো তোমাদের কি করতে হবে? অয়েলটা কিন্তু তোমাদের সুন্দর একটা বেস তৈরি করবে। তারপর আমি শুরু করছি এই জ লাইন দিয়ে। জ লাইনে কিন্তু অনেকের ফ্যাট থাকে, ডাবল চিন থাকে, এটাও কিন্তু এটাকে রিডিউস করে দেবে। এই যে অংশটা আমরা ভেতর থেকে বাইরে সুন্দর করে অ্যাপ্লাই করব, ভেতর থেকে বাইরের দিকে। বেশিরভাগ ম্যাসাজই কিন্তু ভেতর থেকে বাইরের দিকে হয়, মানে এখানে যদি কোনো
মাসেল থাকে, ফ্যাট থাকে, যাতে এটা বাইরে চলে যায়। এভাবে বাইরে কিন্তু তোমরা এটাকে ড্র্যাগ করবে। আর একটা টেকনিক দেখাচ্ছি, অনেকের এখানেও ভীষণ পরিমাণে ফ্যাট থাকে, তারা কি করবে, এটাকে একদম এখান থেকে নিয়ে এইভাবে কান বরাবর নিয়ে একদম এদিক দিয়ে কিন্তু ফ্যাটটাকে বের করে দেবে। কি করবে, এখান থেকে নিচ্ছ, একদম কানের উপর দিয়ে রাউন্ড করে এসে ফ্যাটটাকে এই দিক দিয়ে বের করে দিচ্ছ। ঠিক আছে? তারপর কি করবে, তারপর আমরা চলে যাব নোজের এখানে। এই এরিয়াটা দিয়ে এখানে হালকা করে নোজে যখন ইউজ করবে এইখানে একটু ধরে নেবে। ঠিক আছে? এখানে হালকা করে 1 2 3 4 5 নিয়ে এভাবে ড্র্যাগ করবে। আবার কি করবে, 1 2 3 4 5 নিয়ে এভাবে ড্র্যাগ করবে। এখানে ড্র্যাগ করার পর এই যে অংশটা, এই অংশটা নিয়ে ফুল যে আমাদের এখানে অ্যাপেলটা আছে সেটাকে ড্র্যাগ করবে। এখানে এটাকে সুন্দর করে ধরে নেবে, ধরে এইভাবে একদম বাইরে, এইভাবে একদম বাইরে। এই অংশটা দিয়ে অনেকে দেখা যায় ভীষণ এখানে ডার্ক স্পট হয়ে গেছে, এখানে ব্লাড সার্কুলেশন একদম হচ্ছে না, রিঙ্কেল চলে আসছে। তারা কি করবে, এই অংশটা নিয়ে, এটা কিন্তু আমাদের করতে করতে একটা রেগুলার রুটিন হয়ে যাবে, তখন দেখবে যে তোমাদের আর ডার্ক স্পট নেই এখানে কোনো। এই অংশটা নিয়ে এভাবে ম্যাসাজ করবে। এই এরিয়াটা একটু সেন্সিটিভ হয়, বেশি জোরে প্রেস করবে না, জাস্ট হালকা করে বাইরে, জাস্ট হালকা করে এই এরিয়াটা দিয়ে বাইরে। এই অংশটা দিয়ে যখন আইব্রোতে করবে, আইব্রোতে দারুণ একটা কাট আসবে। এই অংশটা দিয়ে এখান থেকে এইভাবে বাইরে, এখান থেকে ভেতর থেকে বাইরে। ফোরহেডের দিকে আমরা ইউজ করব এই খাঁজটা, এই খাঁজটা এখান থেকে ধরবে ফোরহেডের ওপরে, একদম ওপর নিচ থেকে বাইরে, একদম ভেতর থেকে একদম বাইরের দিকে, ভেতর থেকে একদম বাইরের দিকে। তারপর চলে আসছি আমরা নোজে। আমাদের নোজটাও কিন্তু শার্প করা প্রয়োজন। এই খাঁজটা দিয়ে আমরা নোজটাকে শার্প করব। এখানে ধরে নিচ্ছি, এখান থেকে একদম পুরো ওপর দিকে উঠিয়ে দিচ্ছি। এই নোজের এখানে ধরবো, সুন্দর করে এখান থেকে একদম উপর দিকে উঠিয়ে দিচ্ছি। আমরা চলে আসছি মুখের এই এরিয়াতে। এখানে কিন্তু সবচেয়ে আগে আমাদের ফাইন লাইনস হয়, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের একদম রিডিউস করে দিতে হবে। কি করব, এখানে একটু ধরে নিতে হবে, হ্যাঁ, যাতে স্কিনটা টাইট হয়ে যায়। এইভাবে এইভাবে তোমরা যদি রেগুলার ম্যাসাজ করো, তোমরা হয়তো দেখতে পারবে যে আমার মুখের দুই পাশটা কিন্তু আলাদা দেখাচ্ছে। মানে এখানের ফিচারগুলো অনেক বেশি শার্প এবং এখানের ফিচারগুলো একটু ভোঁতা ধরনের দেখাচ্ছে। তোমরা কিন্তু ডিফারেন্স নিজেরাই দেখতে পারবে এবং এটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। এই ম্যাসাজটা করলে তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং পুরো স্কিনটা ভীষণ গ্লোয়িং এবং সফট হবে। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। যে কোনো স্কিন রিলেটেড সমস্যায় কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের সেটাতে হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।